সহসভাপতি হিসেবে আমাদের সিরাজদি খানের বিষয়ক সম্পাদকের অনেক দায়িত্ব থাকে। সামাজিক আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই মানবাধিকার দিবসে র্যালি আছে, আলোচনা সভা করে আপনার এই সভায় থাকতে হইব এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়ে একটা মানুষের পাশে থাকা যায় কিভাবে সেই বিষয়ে আমরা পরবর্তীতে এইবার যে নবনির্বাচিত কমিটির আমাদের পাশে যিনি বসে আছে কায়েম ভাই, উনি এর আগে ছিল, উনি সহসভাপতি ছিল, এখন বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে আছে। আর আমি জাহাঙ্গীর আলম, আমি ন্যাশনাল হিউম্যান রাইটসের মুন্সিগঞ্জ জেলার সভাপতির দায়িত্ব প্রাপ্ত হয়েছে। আজকে আমাদের এই পরিচিতি সভার এই আয়োজন করা হয়েছে। আমাদের সাংবাদিক সাহেব এখানে উপস্থিত আছেন, আপনার কাছ থেকে আমরা একটু অনুভূতি জানি। শুরুতেই আমরা দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে। শহর জেলা ছাত্র দলের আমাদের মাসুদ রানা ভাইকে অনুরোধ জানাবো, আমাদের কাদের খান, ঘটনা ঘটে, সেই লঞ্চডুবির ঘটনায় একমাত্র ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনই সর্বপ্রথম এই প্রেস ক্লাবের সামনে আমরা বড় পরিসরে মানববন্ধনের আয়োজন করি। সেই সাথে যে আবরার হত্যার ঘটনা ঘটছিল, সেই আবরার হত্যার ঘটনায় আমরা এই ন্যাশনাল হিউম্যান রাইটস আমরা মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি এবং সেই সাথে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, সেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদও আমরা মানববন্ধনের আয়োজন করি। আমাদের এই ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন শুধু একটি মানবাধিকার সংগঠনই না, এই মানবাধিকার সংগঠনের মাধ্যমে আমাদের একটা পত্রিকা আছে, দি ক্রাইম রিপোর্ট। অর্থাৎ মুন্সিগঞ্জে যে সকল অপরাধ সংগঠিত হইতেছে, যে সকল অপরাধের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হইতেছে, আমরা সেই অপরাধগুলো আমাদের যে দি ক্রাইম রিপোর্ট পত্রিকাটা আছে, এই পত্রিকার মাধ্যমে আমরা সমাজের কাছে অর্থাৎ দেশের কাছে আমরা তুলে ধরবো, প্রশাসনের কাছে তুলে ধরবো, যেন অন্তত সেই জায়গাগুলোতে মানবাধিকার লঙ্ঘিত না হয়। তো আমি এই পর্যায়ে আমাদের একটু কার্ডগুলোই আমরা প্রথম বিতরণ করি। আমাদের